খালাতো ভাই ঘোরাফেরা করে মানুষের ঈমানকে নষ্ট করার চেষ্টা করতেছি। তারা নবীর মোহাব্বত থেকে আলাদা করতে চায়, নবীকে মরা সাবিত করতে চায়, নবীকে বড় ভাই বলতে চায় বা বলে। এই মুসলমান সাহাবার সোহবত থেকে আলাদা করতে চায়, সৌদার সোহবত থেকে আলাদা করতে চায়, আল্লাহর ওলিদের থেকে আলাদা করতে চায়। এই মুসলমান আব্বাজি আমার সোনামানিক, একটু গভীর মনোযোগ। যদিও রাত গভীর হয়ে যায়, কথাগুলো একটু ডেমাকে নেবেন। একটা কথা যদি মনে রাখতে পারেন, আপনার ঈমানটা তাজা হয়ে যাবে। আল্লাহ পাক ফতোয়া দিচ্ছেন, ওয়ামা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন ছিল না। কারা? যারা বলতো এক আল্লাহকে মেনেছি, শেষ দিনের প্রতি ঈমান নিয়ে এসেছি। ওয়ামা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন নয়, মুমিন নয়। বোঝা গেল নামাজ পড়লেই মুমিন হওয়া যায় না, রোজা রাখলেই মুমিন হওয়া যায় না, হজ করলেই মুমিন হওয়া যায় না, যাকাত দিলেই মুমিন হওয়া যায় না। মুমিন হতে গেলে এই চার ব্যক্তিকে আপনাকে আঁকড়িয়ে ধরতে হবে, বন্ধু বানাতে হবে। এই চার ব্যতীত একটা যদি কেউ অস্বীকার করে ফেলে, সে শুধু মুসলমান থাকবে, পাক্কা সচ্চা মুমিন হতে পারবে না। আপনারা মুমিন হতে চান না শুধু মুসলমান থাকতে চান? কি হতে চান বল? মুমিন হতে চান? মুমিন আমরা হব। মুমিন হতে গেলে শর্ত কয়টা বললাম বাপ? 1 নম্বর নবীওয়ালা হও, 2 নম্বর সাহাবাওয়ালা হও, 3 নম্বর সৌদাওয়ালা হও, 4 নম্বর নেক্সট হলে আল্লাহর বলিওয়ালা হও। এবার আপনারা প্রশ্ন করবেন, নবীওয়ালা হলে লাভ কি, সাহাবাওয়ালা হলে লাভ কি, সৌদাওয়ালা হলে লাভ কি, আল্লাহওয়ালা আল্লাহর ওলিওয়ালা হলে লাভ কি? এদের সঙ্গে বন্ধুত্ব করলে আমাদের কি ফায়দা? প্রশ্ন হবে তো? প্রশ্ন তো হবে। এবার একটা করে ফায়দা শুনেন, যে নবীর সঙ্গে যাদের প্রকৃত মোহাব্বত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেম করেছেন প্রকৃতভাবে, নবীর বিরহে কান্না করেছেন, একটা গাছ জান্নাতে গেছে, বান্দা তুমিও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে প্রেম করে যদি একটা গাছ জান্নাতি হতে পারে, আমি আপনি যদি নবীকে ভালোবাসি, প্রেম করে, আমরা জাহান্নামী না জান্নাতি? জোরে বলো জান্নাতি। প্রমাণ উঠান বুখারী শরীফ, বুখারী শরীফের হাদিস, যেই আপনার গস্তার বয়ান এসেছে। পূর্বে আমি বলেছি, ইউটিউবে হয়তো শুনেছেন, শর্টে বোঝাচ্ছি, কারণ 4 নম্বর পয়েন্টে একটু সময় লাগবে, খুব তাড়াতাড়ি করে আসতে। যে গাছটা জান্নাতি গাছ, এটা কি গাছ? বলে উস্তুনে হান্নানা গাছ। আকা মুস্তাফা যখন মসজিদে নববী বানালেন, মসজিদে নববীতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার নবী মসজিদ বানিয়েছেন না, এটাই বলছিলাম, মসজিদ বানিয়েছেন। তো তৎকালীন যুগে বাবা বালি তো ছিল না, সিমেন্ট তো ছিল না, ইট তো ছিল না, কোনো কিছু তো ছিল না। তো মসজিদ বানালো তো কি দিয়ে বানালো? বলে খেজুরের ডাল দিয়ে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কয়টা মসজিদ তৈরি করেছে কারো জানা আছে? একজন ব্যক্তি মাত্র 1,000 টাকা দিয়ে দেন তো আল্লাহর নবীর ঘরে। আপনারা হয়তো দিয়েছেন। কয়টা মসজিদ বানিয়েছে ইনশাআল্লাহ আমি বলে দেব। 1,000 টাকা দেওয়ার চেষ্টা করবেন, তবে আমি বলবো ইনশাআল্লাহুল আজিজ। আমরা তো নবীর উম্মত, আমরা তো নবীর উম্মত, আমরা তো আশিকে মুস্তাফা। তবে 1,000 টাকা আবদার রাখলাম, যদি কোনো আশিকে মুস্তাফা থাকেন নবীর ঘরে দেবেন। হয়তো আপনার 1,000 বাদৌলতে মানুষেরা সবাই জানতে পারবে আমরা তো নবী মুহাম্মদের উম্মত। আমার নবী কয়টা মসজিদ তৈরি করলো। চলুন মুসলমান, আমি আবদার রাখলাম, আওয়াজ শোনেন, কিন্তু পরে বলবো যখন 1000টি টাকা পাবো আমি। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা আপনার মসজিদ তৈরি করলেন। মসজিদ তৈরি করে তৎকালীন যুগে আপনার বলা হয়েছে, মেম্বার করা হয় নাই। উস্তুনা খান্নানে একটা গাছ ছিল, যখন আপনার মসজিদে আপনার নববী তৈরি হয়ে গেল, উস্তুনা খান্নানের গা আমার রাসূলুল্লাহর বিরহে কান্না করার জন্য আপনার গাছ কান্না করতেছে। মসজিদে নববী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, আমার রাসূলুল্লাহ বসা। হঠাৎ করে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। আমার আকা মুস্তাফা বলে, আবু বকর আমার মসজিদে নববী থেকে কান্না করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে
বের হলেন বাবা, সামনে তাকালেন, পিছনে তাকালেন, ডাইনে তাকালেন, বামে তাকালেন, কোনো মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায় না। তবে দেখা যায় গাছের বাকল থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। আকা মুস্তাফা গুটি গুটি পায়ে হেঁটে গেলেন, গাছের কাছে গিয়ে দাঁড়িয়ে আমার আকা মুস্তাফা বলে, গাছ রে তুমি কান্না করতেছো কেন বলো? আয়ে মুসলমান, এখান থেকে একটা পয়েন্ট আমরা পৃথিবীর মানুষকে দেই। যেই নবী গাছের সঙ্গে কথা বলেছে, যেই নবীকে গাছে চিনেছে, যেই নবীকে মাছে চিনেছে, যেই নবীকে বনের হরিণে চিনেছে, যেই নবীকে বনের বাঘে চিনেছে, যেই নবীকে আপনার পাথরে সালাম করেছে, যেই নবীকে পাহাড়ে চিনেছে, অর্থাৎ কীট পতঙ্গ নদী নালা সবাই নবী মুস্তাফাকে চিনেছে। দুপায়া মানুষ হয়ে এখনো নবী চিনল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুপায়া মানুষ হয়ে এখনো নবী চিনল না। সোনামণি, সোনামণি বসো। হ্যাঁ, ওই সোনামণি আর মুরব্বী নাকি বলে, এই দুটোই গোটা টিকটকে ভাইরাল হয়ে গেছে। চলুন মুসলমান, আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার গাছের সঙ্গে কথা বলে। আচ্ছা বলুন তো, যেই নবী গাছের কথা, গাছের ভাষা বুঝতে পারে, সেই নবী কি তোমার আমার মতো বড় ভাই হতে পারে? পারে না। কিন্তু গেটা ওয়ালারা মৌলবীরা সোশ্যাল মিডিয়ায় বলতেছে নবী আমাদের মতো বড় ভাই। নাউযুবিল্লাহি মিন যালিক। ওরা দলিল দিয়ে মানুষকে বিভ্রান্ত দেখায়। তারা বলতেছে নবী আমাদের মতো মানুষ, নবী আমাদের বড় ভাই, নবী মরে গেছে, মরা সরা আপনার পচে গলে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো যাদের আকীদা রয়েছে বুঝে নেবেন বাবা, এরা কোন কোম্পানির মানুষ হতে পারে। এদের গেটআপটা বড় সুন্দর, টুপিটা বড় জাল ফাঁসওয়ালা লাগায়, হাতে বড় বড় তসবি গনায়, পাঞ্জাবিটাও বড় লম্বা পড়ে, পায়জামাটা আপনার খাটো রাখে, মাথাটাও নেড়ে করে দেয়, মানুষের ইমানকে লুটের জন্য বেরিয়ে যায়। আজকে মিডিয়া ডুবকির আমি বলতে চাই, যেই নবীকে গাছ কথা বলে, গাছ নবী আপনার আমার আকা মুস্তাফা ওই গাছকে সার্টিফিকেট দিয়েছে। আমার নবী বলতেছে গাছ রে আর কান্না করিস না, কান্না করিস না, আমি মুহাম্মদ তোকে জানিয়ে দিলাম, আমি মুহাম্মদ তোকে জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে তুমি আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা গাছ যদি নবীর বিরহে কান্না করে জান্নাতি হতে পারে, আমরা তো আশিকে মুস্তাফা, আমরাও জান্নাতে যাব, এটা আমাদের দীর্ঘ বিশ্বাস। কিন্তু বাবা বর্তমানে যুবকরা নষ্ট হয়েছে কি দেখে জানেন? এটার নাম কি? মোবাইল। কারো জন্য পৌষ মাস, কারো জন্য, জোরে বলো, কারো জন্য পৌষ মাস। ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন। এই কথাটা বললাম, এটা আমাকে আগেই বলেছে। আমরা তো নেটে শুনছি, একটু বাস্তব শোনাবেন, বাস্তব শুনে। আচ্ছা শুনুন, বলবো, এক বস্তা সিমেন্ট কেউ দাও দেখি কেমন। ইয়াসিন আলী 2 বস্তা সিমেন্ট না থাকবে, কোন যুবক 1 বস্তা সিমেন্ট নবীর ঘরে দাও। কি নাম? আব্দুল কাদের। নারে তাকবীর। আব্দুল কাদের 1 বস্তা সিমেন্ট। স্বামীর সংসারে এদের নাই কোন মন, হাঙ্গা ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন। স্বামীর সংসারে এদের নাই কোন মন, মোবাইল ছাড়া এরা বড়ই অচল, মোবাইল ছাড়া এরা বড়ই অচল। কেমনি গরিবে এরা স্বামীর মহল, কলিকাল কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। কথা ঠিক আছে না? কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মারে করে হকে খোঁড়া পাবজি। কথা ঠিক আছে না? এখানে মনে হয় কেউ পাবজি খেলনেওয়ালা নাই না? আমি তো ভাবছি সব আল্লাহর ওলিগুলো সামনে বসে আছে। এই পাবজি ফ্রি ফায়ার খেলো, যদি খেলো আর আমার কথাটা তোমার যদি একটু চুল পরিমাণ বিশ্বাস হয়, নবীর হাদিস যদি বিশ্বাস হয়, তাহলে মনে রাখবে তুমি যে মোবাইলটা নিয়ে এইভাবে বলছো, মার 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 কাট কাট বলছো না, মুখ দিয়ে বলছো
আচ্ছা, এই আঙ্গুল দিয়ে খেলছো, মুখ দিয়ে বলছো, কাল কিয়ামতের ময়দানে তোমার মুখটাকে আগে সেলাই করবে। হাদিসের কথা বলছি, কিয়ামতের ময়দানে এই মুখটা সেলাই করবে। এই আঙ্গুল দুটো কথা বলবে যুবক, এই আঙ্গুল দুটো কথা বলবে, এই আঙ্গুল দুটো কোন কাজে ব্যয় করেছো। এই মার 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 কাট 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 ধর ধর তখন বের হবে যখন পাইকারি পড়বে। কি পড়বে? পাইকারি পড়বে, পাইকারি, খুচরা না। বুঝতে পারছো? তোমারই তো মাইক ছিল মনে হয় ওখানে, না? ওই যে ওখানে যে জালসা করলাম, আমি জায়গাটা ভুলে গেছি, তো যাই হোক, চিনে চিনে লাগছে তোমাকে। মাইক সেট তোমার খুব ভালো। তবে শোনো, আমি বলতে চাইছি, বর্তমান সমাজে, বর্তমান যুগে এই মোবাইলটা মৌলবীরও না হলে চলে না, পীর সাহেবগুলোরও না হলে চলে না। যে পায়খানা যাচ্ছে তাও খেঁচা, বাস্তব এটা। আরো একটা সত্য কথা, এই মোবাইলটা না দেখলে ছোট ছোট বাচ্চারা কিন্তু খাবার খায় না। কার্টুন না দিলে খাবার খাবে না, গেম না খেললে খাবার খাবে না, এটা কোনো অভ্যাসে পরিণত। মৌলভী সাহেবের কাছে এসে বলতেছে, মা এসে বলছে, দেখুন তো হুজুর, সকাল থেকে বাচ্চাটা কান্না করেই যাচ্ছে, বন্ধই হয় না, একটু সূরা পড়ে একটু দম করে দেন তো। তো হুজুর সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফাতিহা, এত জোরে ফু দেয় কেন, কান্না বাচ্চার বন্ধ হয় না। আর যেমনই বলছে হুজুর, বুদ্ধি তো আর কম নাই, ডিজিটাল মৌলবি তো, সঙ্গে সঙ্গে মোবাইলটা বের করে বলছে মোটু পাতলু। যেমনই মোটু পাতলু বলো, ছোট চোখ বড় হয়ে গেল, ছোট চোখ বড় হয়ে গেল। মৌলবি সাহেব বলছে, মা বাচ্চাকে বাড়ি নিয়ে যাও। বলে কেন? বলছে গোডাউনে ভালো ছিল না। গোডাউন বুঝতে পারছেন? পেটে ভালো ছিল না। ওই সমস্ত নারী ছেলেরা আজকে ফ্রি ফায়ার খেলবে, গেম খেলবে, কার্টুন দেখে খাবে। যেই সমস্ত মায়েরা পেটে বাচ্চা থাকা অবস্থায় গান শুনেছে, যেই সমস্ত মায়েরা পেটে বাচ্চা থাকার অবস্থায় আপনার গান শুনেছে, গান বাজিয়েছে, ওই সমস্ত বাচ্চারা আজকে বৎকার হয়ে যাচ্ছে। নেককার তখনই হবে পেটে বাচ্চা থাকলে যখন নবীর উপর দরুদ পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ দেখে ভিডিও, কেউ টিকটক, কেউ বা পাবজি খেলে করে বগ বগ আঘা, কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি মার মার করে হাকে খোড়া পাবজি। মোবাইল এসে দেশে হয়েছে এ হাল, মোবাইল এসে দেশে হয়েছে এ হাল, ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে বেতাল। কলিকাল কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল। কলিকাল, কেউ দেখে ফেসবুক, কেউ ইউটিউব, কেউ বাহত সবে খুলেছে গৌরব ভাঙা, কেউ দেখে ফেসবুক, কেউ ইউটিউব, কেউ বাহত সবে খুলেছে গৌরব, কেউ বা ভিডিও কল করে গোলমাল, কেউ বা ভিডিও কল করে গোলমাল। মোবাইল নিল কেড়ে সুখেরই কপাল। কলিকাল কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল। কলিকাল। কথাগুলো বাস্তব আছে তো? ঝুমে একবার দরুদ পড়ি, আলোচনায় ঢুকি। আল্লাহ কবি ছিল না, আমার নবী কোনো আপনার বলা হয়েছে কোনো আপনার জাদুঘর ছিল না, পাগল ছিল না, কিন্তু তারা আখ্যায়িত করত, তারা ডাকতো, পাগল কেউ বলতো, কেউ জাদুকর বলতো, কেউ কবি বলতো, বিভিন্ন রকমের মানুষ কথা বলতো। আল্লাহ পাক কোরআনে এলান করে দিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর রসুল। এ কোনো কবি নয়, এ কোনো জাদুঘর নয়, এ কোনো আপনার পাগল নয়, ইনি হচ্ছেন আল্লাহর রসুল,
ইনার জবান দ্বারা যেগুলো কথা বেরিয়ে যায় সেটা হাদিস হয়ে যায়। বিরাদার মিল্লাতে ইসলামিয়া, আমার নবী বলছেন চাচা মুখে প্রেমে আমাকে পাওয়া যাবে না। চাচা যদি আমাকে আপনি সত্যিকারে ভালোবেসে থাকেন তাহলে আপনার মধুমাখা কলেমাটা পড়ে নেন। বিরাদার মিল্লাতে ইসলামিয়া, ওই জায়গায় দাঁড়িয়ে আমার রসুল বলেছিলেন চাচা মক্কার জমিনের মানুষেরা এখনো আমাকে চিনেনি বলে কেউ পাথর মারছে, কেউ আপনার গামছা দেবে, কেউ উঠে আপনার ভুঁড়ি চাপিয়ে দেবে। তবে চাচা আজকে একটা কথা বলছি, একদিন এই মক্কার জমিনে কলেমার পতাকা উড়বে, ইসলাম চালু হবে, দিন ইসলামের খিদমত হবে, আমার কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। পৃথিবীর জমিনে এখনো কোনো মুফতি এখনো কেউ প্রমাণ করতে পারেনি মক্কার জমিনে আমার রাসূলুল্লাহ যতদিন ইসলাম প্রচার করেছেন একটা যুদ্ধ মক্কার জমিনে হয়েছে না। না না, যত যুদ্ধ হয়েছেন সব মদিনায় গিয়ে। মক্কায় কি হলো বলে মক্কায় আমার আপনার নবী মুস্তাফা শুধু কষ্ট আর কষ্ট, আঘাত আর আঘাত, কষ্ট আর কষ্ট, আঘাত আর আঘাত। সে আঘাতকে দিনকে কমপ্লিট করেছেন আমার আপনার জন্য। ওই নবীর মহব্বতে আজকে আমরা এখানে বসেছি, এসেছি। বিরাদার মিল্লাতে ইসলামিয়া, আপনারা জ্ঞানী মানুষ, আমার এই আয়াত দ্বারা এতটুকু বলার ইচ্ছা ছিল যে প্রথমে একটা পয়েন্ট আমি এতটুকু আলোচনা করব, তারপরে দ্বিতীয় পয়েন্ট নিয়ে চারটি মুমিনের হক নিয়ে ইনশাআল্লাহ অনবরত আলোচনা হবে। তবে আপনারা জ্ঞানী মানুষ, মহব্বত দিনেওয়ালা মানুষ, দানি মানুষ, অনেক মায়েরাই এসেছেন আমার কাছে দুটা গজলের ফরমাইশ হয়ে গেছে। আমি বলছি ভাই গজল তো আমি সব রকমেরই পড়ি, তো হুজুর বলছে দুটো গজল অবশ্যই পড়বেন, তবে ইনশাআল্লাহ পড়বো। তো বলছে লক্ষ্মীর ভান্ডারটা শোনার জন্য অনেক অপেক্ষা হয়ে আছে। আগে এদের বেতন ছিল, ভাতা ছিল 500 টাকা নাকি, আর এখন আবার খবর পাওয়া যাচ্ছে না 2000 টাকা পাবে, পাওয়া যাবে না। এই ওকে উঠাও, ওকে উঠাও, ওকে যদি ঘুম লাগে বাড়িতে পাঠিয়ে দাও। হ্যাঁ, যদি ঘুম লাগে বাড়িতে পাঠিয়ে যাও। তো লক্ষ্মীর ভান্ডারের ছন্দটা যখন বারবার বলতে বলছে তাহলে বলে দেবো নাকি। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরা আমার, খুশি হইল সব বৌদিরা আমার। ও ভাই প্রতি মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে, প্রতি মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে। পাড়াই পাড়াই গিয়ে তারা মেসেজকে করে যে উদ্ধার, দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরা আমার। ও ভাই টাকা গুলি তুলিবার কালে স্বামীর নাহি প্রয়োজন পড়ে। এটা যদি খালি স্বামীর প্রয়োজন পড়তো তাহলে এরা এতটা বাজারিয়া হতো না, এরা এতটা ঘুরতে পেত না। দিদি এটাই ভুল করেছে, স্বামীর আধার লিঙ্ক আর মায়েরা যেগুলো পাচ্ছে এদের আধার লিঙ্ক দুটো অ্যাডজাস্ট হলে কোন কিন্তু টাকা উঠছে ঢুকছে সবই জানতে পারতো। আর টাকা উঠে এরা কি করছে ছন্দের মাধ্যমে শুনবেন। টাকা গলি তুলিবার কালে স্বামীর নাহি প্রয়োজন পড়ে, টাকা গলি তুলিবার কালে স্বামীর নাহি প্রয়োজন পড়ে। টাকা তুলে ঘুরে বেড়াই স্বামী পাইল না, ও দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরা আমার। শান্তি হয়েছে না? এবার এটা শোনার জন্য প্রথমে আরজি করেছিল বা শুনতেও আপনারা চেয়েছিলেন। নাজিল হোক আহমদ মুখতার বিশ্বকুল সরদার জানে আলম
ফখরে আলম, ফখরে মৌজুদাত, যে নবীর নাম আসমানে আহমদ জমিনে মোহাম্মদ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর প্রতি বৃষ্টির ন্যায় দরুদ ও সালাম নাজিল হোক। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সকলেই এলান শুনেছেন বাবা। মাটিয়াডোব দারুল উলুম গৌসে আজম মাদ্রাসার উন্নতি কল্পে 2 রাত্রি ব্যাপী জলসা এলান শুনেছেন না? আজকে তার কমপ্লিট রাত, অর্থাৎ আজ তার শেষ রজনী। এই শেষ রজনীটা এই মাটিয়াডোবের কোনো বাবার শেষ দিনও হয়ে যেতে পারে। আজকের মাহফিলটা কোনো মায়েরও শেষ দিন হতে পারে, কোনো ছেলেরও শেষ দিন হতে পারে। এরকম মানজার হয়তো আর জীবনও নাও পেতে পারে। কথা ঠিক আছে না বাবা? আচ্ছা, আমরা সকলে জান্নাতে যেতে চাই না জাহান্নামে? জোরে বলুন, জোরে বলুন। জান্নাতে মানে আমি বক্তব্য দিলে একটু কথা বলিয়ে নেব, ওই জন্যই যে আপনার ব্রেনে যেন কথাটা ঢোকে যে না, বক্তা এসেছে আমাদেরকে পয়েন্ট নিয়ে আলোচনা বুঝিয়েছে। 4টা পয়েন্ট দিয়ে আমি আলোচনা শুরু। জান্নাতে যাওয়ার রাস্তা 4টা, মুসলমান হওয়ার রাস্তা 4টা। এই 4 8টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। শুনতে রাজি আছেন তো? আমি এই দিক ওই দিক করে নেওয়ালা বক্তা নয়। এটা অল্প একটু বলবো, এটা ছেড়ে দিয়ে ওটা বলবো, পার্ট টু পার্ট আপনাদেরকে বুঝিয়ে দেব। আপনাদেরকে বোঝানো আমাদের দায়িত্ব, আর আপনাদের নেওয়া আপনাদের দায়িত্ব। আমাদের দেওয়াটা এটাই নিয়াদ হয় যে মাটিয়াডোব সরজমিনে মাদ্রাসা গাউসুল আজমে 2 রাত্রি ব্যাপী জলসাতে অনেক বাবারা আসবে, অনেক ভাইরা আসবে। আমরা গিয়ে বক্তব্য দেব। আমাদের দেওয়াটা তাদের নেওয়াটা যেন কাল কিয়ামতের ময়দানে নাজাতের জারিয়া হয়ে যায়। জোরে বলি আমিন। আমিন সুম্মা আমিন। আয় মুআজ্জাজ সামিন হযরত, জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে 4টা। কয়টা? আজ দাওবন্দি বলছে আমি জান্নাতি, ওহাবি বলছে আমি জান্নাতি, নাস্তি বলছে আমি জান্নাতি, কাদিয়ানি বলছে আমি জান্নাতি, রাফিয়ানি বলছে আমি জান্নাতি। অর্থাৎ পৃথিবীর জমিনে যত ফেরকা, সুন্নি বলেন, দেওবন্দি বলেন, ওয়াহাবি বলেন, সবাই কোথায় যেতে চায়? জান্নাতে। জাহান্নামে কেউ যেতে চায় না। ফতোয়া আমার আল্লাহ দিয়েছেন, এই ফতোয়া অনুযায়ী যাদের জীবন যাপন হবে তাই জান্নাতে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফতোয়া দিয়েছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে আমার হাবিবের ইত্তেবা করেছে, যে আমার হাবিবকে ভালোবেসেছে, সেই দলটাই জান্নাতে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার ফয়সালা আপনাদের হাতে। আমার নবীকে ভালোবাসবেন না গালি দিবেন? চলুন মুসলমান, জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? জান্নাতে যাওয়ার রাস্তা হলো 4টা। এই 4-এর ভিতরে আপনারা কে কে আছেন একটু খেয়াল করে শুনবেন। আকা মুস্তাফা প্রথমে বলেন হুন্না আলেমান, সর্বপ্রথম তোমরা আলিম হয়ে যাও। আলিম, আপনারা আলিম হয়েছেন, মৌলবি হয়েছেন। আপনারা হয়েছেন? একটু বলেন যে হননি। যেটা হননি ওটা বলবেন, তবে না ভাল লাগবে। প্রথমে কি বললাম? জান্নাতে যাওয়ার রাস্তা 4টা। 1 নম্বর হুন্না আলেমান, সর্বপ্রথম তোমরা আলিম হয়ে যাও। আপনারা তো কেউ আলিম হতে পারলেন না, একটা অপশন বন্ধ। আও মুতাআল্লিমান, তোমরা যদি আলিম না হতে পারো, ছাত্র হয়ে যাও, তালিম হয়ে যাও। আপনারা হয়েছেন, তাহলে আলিমও হলেন না, ছাত্র হলেন না, দুটো অপশন বন্ধ। জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? 4টা। তার মধ্যে 2 মধ্যে নাই, 2 নম্বরে নাই। আর দুটো পয়েন্ট বাকি আছে। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, তোমরা আলিম হতে পারোনি, তালিম ছাত্র হতে পারোনি, তবে আলিম সমাজ যেটা বলে সেটাকে তোমরা মেনে নাও। মেনে নিয়েছেন? মেনেছেন? এবার আপনারা সামনে বলছেন হ্যাঁ মেনেছি। আমি বলে যাচ্ছি আজকে 100%-এর মধ্যে 99% লোক আলিম সমাজকে মানতে পারেনি। বলে কেমন করে? বলে আপনাদের গ্রামের ইমাম সাহেব মসজিদে খুতুবা দিয়ে দাঁড়িয়ে বলে, মুসলমান আয় মাটিয়ে
ডুবের মুসলমানেরা, সোনামানি কলিজার টুকরারা, সেরা নবীর সেরা উম্মত হয়েছি আমরা। ওই নবী মুস্তাফার কলেমা পড়েছি। ওই নবী মুস্তাফার কলেমা পড়ার পরে, মুসলমান হওয়ার পরে হারাম কাজ করা যাবে না। বলে কি বলে না? বলে। তারপরও কিন্তু মানুষ করে, তারপরও করে। ওই ইমাম সাহেব দাঁড়িয়ে বলে গরিবের হক মেরে খাওয়া যাবে না, কিছু মুসলমান মারে। ওই ইমাম সাহেব দাঁড়িয়ে বলে আমানতে খেয়ানত করা যাবে না, কিছু মানুষ তা করে। ওই ইমাম সাহেব দাঁড়িয়ে বলে সুদ খাওয়া যাবে না, তবুও কিছু মুসলমান সুদ খায়। ওই ইমাম সাহেব দাঁড়িয়ে বলে মদ পান করা যাবে না, শরাব পান করা যাবে না, তারপরেও কিছু মানুষ এগুলো পান করে। অর্থাৎ এখনো আলিম সমাজকে সে মেনে নিতে পারলো না। 4 নম্বরে আকা মুস্তাফা বলে দিলেন শোনো আও মুহিব্বান, তোমরা যদি আলেম না হতে পারো, তালবিম ছাত্র না হতে পারো, আলিম সমাজকে না মানতে পারো, কমসে কম মৌলবীকে ভালোবেসে নেবে, আলিমকে মোহাব্বত করে নেবে। এই মোহাব্বত করার কারণে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক তোমাকে নাজাতের জারিয়া বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। আর সেই আলিম হতে গেলে আপনাদের মাটিয়ে ডুবে একটা মাদ্রাসা হয়েছে। আপনারা রেগে আছেন না খুশিতে আছেন? মাদ্রাসা হচ্ছে বা হবে, কারো তো এমন ভাব থাকে যে এই মাদ্রাসা চলবে না, কেউ বলে মাদ্রাসা হবে না। আজকে আমি বলে যাচ্ছি, যেই গ্রামে একটা মাদ্রাসা প্রতিষ্ঠান হয়ে যায়, একটা মাদ্রাসা তৈরি হয়ে যায়, ওই গ্রামটাই একটা ইসলামের আলো হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কেমন আলো? এই যে রোড দেখছেন, হ্যালোজিং দেখছেন, একটু পরে সুইচ দিলে বন্ধ হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। আর মিটিয়াডুব মাদ্রাসাটা এমন একটা জায়গা, এমন একটা প্রতিষ্ঠান, শুধু মিটিয়াডুব বলে নয়, পৃথিবীর জমিনে যেই গ্রামে এরকম একটা করে প্রতিষ্ঠান রাখা আছে, ওই গ্রামে আপনার ওই জায়গাটা ইসলামের আলো আছে। আল্লাহ পাক বড় বড় বালা মুসিবত থেকে ওই গ্রামকে হেফাজত করে দেয়। সুবহানাল্লাহ। একটা পয়েন্ট আপনাদের মিটিয়ে ডুব নিয়ে বলি, ডোন্ট মাইন্ড করবেন না। একটা বড় লোক পয়সাওয়ালা, 4-5 জন ব্যবসায়ীওয়ালা, ভালো ভালো লোক, বড় লোক যাকে আমরা বলি ধনী লোক, এরা যদি কবরের পাশ দিয়ে হেঁটে যায়, মুফতি সাহেবের কাছে গিয়ে বলবেন মুফতি সাহেব 4 জন বড় লোক আমার এই বাবার কবরের পাশ দিয়ে হেঁটে গেল, কোনো সওয়াব পাওয়া যাবে নাকি? মুফতি সাহেব বলছে না না, কোনো সওয়াব নাই। ও মুফতি সাহেব, এই মিটিয়াডুব মাদ্রাসায় 10 জন ছাত্র ছিল, ওই 10 জন ছাত্র আমার বাবার কবরস্থানের পাশ দিয়ে হেঁটে গেল, এদের কি কিছু লাভ আছে? এদের কি আমি কিছু পাবো? উত্তর দিবে মুফতি সাহেব হ্যাঁ 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 হ্যাঁ। একটা তালবিম তোমার বাবার কবরের পাশ দিয়ে শুধু হেঁটে গেছে, আল্লাহ পাক 40 দিন তার কবরের আযাবকে উঠিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দিল থেকে মেনে নিন। যদি কারো বাবা না থাকে, মা না থাকে, তালবিমকে নিয়ে যান বাড়িতে, 2টো বই কিনে দেন, 10টা টাকা হাতে দিয়ে বলেন ভাই চলো আমার বাবার কবরের পাশে একটু চলো, একটু তুমি দোয়া করে দাও। খোদার কসম করে বলে যাই, মুফতির কাছে ফতোয়া নিয়ে নেবেন। ওই তালবিম যিনি হচ্ছেন বাবা ইসলামের রাহবার, যিনি হচ্ছেন বাবা তলবা, আমার রসুলের মেহমান, ওরা হাতে মাটি দিয়ে কিন্তু তাদের পর বিছিয়ে দেয় জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এইভাবে দোয়া করে নেবেন। তালবিমের মর্যাদা অনেক বড় আছে। যাক, শিক্ষা নিয়ে আলোচনা আপনারা শুনেছেন। আমার 4টা পয়েন্ট প্রথমে দেওয়ার ইচ্ছা ছিল, সেটা কি বললাম? কয়টা রাস্তা বললাম জান্নাতে যাওয়ার? 4টা। আচ্ছা, ওই শিক্ষক যখন মাদ্রাসায় পড়ায় তখন বলে পড়ো বেটা, ওয়াকুদু হান্নাস ওয়াল হিজারাত ওয়া ইত্তাদলিল কাফিরিন। শিক্ষক পড়াচ্ছে, ছেলে পড়ছে, জাহান্নামের কথা বোঝাচ্ছে। এমন একটা প্রতিষ্ঠানে শিক্ষা হয়,
পাক না পাক কিভাবে প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয়, বাপকে আদব করতে হয় কিভাবে প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয়, মাকে আদব করতে হয় কিভাবে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, হালালকে হারাম কিভাবে জানা হয় মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এক কথায় আমার রাসূলুল্লাহ যেগুলো সুন্নত সমস্ত দিক থেকে মাদ্রাসায় তালিম দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়। সেই জন্যই বলা হয়েছে শিক্ষা মানুষের মেরুদণ্ড। যদি শিক্ষাই না থাকে পুরোটাই ভিতর অন্ধকার, পুরোটা ভিতর অন্ধকার। তাই শিক্ষা নিয়ে মাদ্রাসা নিয়ে একটা ছন্দ পড়ে আমার টপিস আমি ফিরে যাব, অসুবিধা হবে? হাত উঠিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। ভাই পিছে করে ভাইগুলো কি ঘুমিয়ে আছে? ওইদিকে দেখছেন কেন? মায়েদের ঘুম লাগছে, ঘুম লাগবে। আর যদি মনে করেন যে না আমাকেও ঘুম লাগছে আমরা উঠে যাব, টাইমও অনেক হয়ে গেছে। কটা বাজে এখন? 1:10, 1:30 পর্যন্ত চলবে নাকি? হ্যাঁ 3টা সকাল করে আলো ভালো, দারুণ ব্যাপার তো। এদিকের লোকের জোশ ভালো। তো যাই হোক, কাউকে যদি ঘুম লাগে, লা ইকরাহা ফিদ্দিন, দিনের প্রতি কোনো বল প্রয়োগ করা চলবে না, দিনের প্রতি কোনো জবরদস্তি চলবে না। ঘুম লাগলে টুক করে উঠে ঘুমিয়ে যাবেন। শরীর আপনার, আপনার ভালো মন্দ আপনি ভালো বুঝবেন, ঠিক কিনা বলেন? জোর করে কিন্তু পাম দিয়ে সব কাজ হয় না, পাম দিয়ে সব কাজ হয় না। পাম মানে বুঝতে পারছো তোমরা? ওই ফুটবলটা দেখেছো? ফুটবলটা এদিকে 11 জন, এদিকে 11 জন, এদিকে লাদ মারলে ওইদিকে ওড়ায়, ওইদিকে লাদ মারলে এদিকে ওড়ায়। ফুটবলকে জিজ্ঞেস করছে আরে কি ব্যাপারে তো কেন সবাই লাথিয়ে নিয়ে বেড়াচ্ছে? তো ফুটবল বলছে দেখ আমার একটাই দোষ, আমাকে পাম দিয়ে রেখেছে, আমাকে পাম দিয়ে রেখেছে বলে আমার এটাই দোষ। তো এরকম পাম আমাকে দিয়ে না যেন সকাল হয়ে যায়। যাই হোক, একজন দিয়ে আল্লাহ কবুল করুক। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। দ্বীনি শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয়। পাক মদিনা হইতে আমার দয়ার নবী দুআ দেয়। মাগো মা বেলায় উঠব না, আরো হেলায় চলব না, আমি বেলায় উঠব না, আরো হেলায় চলব না। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। মাওলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি, নামাজ রোজা করলে কায়েম মিলবে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাওলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি, নামাজ রোজা করলে কায়েম মিলবে জান্নাতের চাবি। নজরুল বলে শোনো না, সবাই ভেবে দেখো না। নজরুল বলে শোনো না, সবাই ভেবে দেখো না। মাদ্রাসা হলো দ্বীনি শিক্ষার আসল কারখানা। ও ভাই মাদ্রাসা হলো দ্বীনি শিক্ষার আসল কারখানা। চলো না মুসলমান আব্বাজি আমার,
আমি দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সর্বপ্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুসলমান এই আয়াতের ভিত্তিতে মাত্র 10টা মিনিট আলোচনা হবে। দিলটা থামিয়ে ব্রেনটাকে হাজির রেখে শুনতে হবে। তারপরে দ্বিতীয় আয়াতে ফিরে আসবো। ওই দ্বিতীয় আয়াতে 4টা মুমিনের কথা বলবো। এই মুসলমান চলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে বাবা আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল ঘোষণা আল্লাহ কোরআনে দিয়েছেন। আমার রাসূলকে কেউ পাগল বলেছিল, আমার রাসূলকে কেউ কবি বলেছিল, আমার রাসূলকে কেউ আপনার জাদুঘর বলেছিল, বিভিন্ন কোয়ালিটি থেকে বিভিন্ন ভাষা প্রয়োগ করেছিল। আয় মাটিয়া পুরুন মাটিয়া ডুব গ্রামের মুসলমানেরা, মা খালারা, আপনাদের ওয়াজ আমি আসতেছি। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা কেমন নবী সেটাই আমি 10টা মিনিট আলোচনা করব। আজ দিনকে কমপ্লিট করে দিয়ে আকা মুস্তাফা সোনার মদিনায় আরাম করতেছেন। উম্মতি বলে এখনো নবী কাঁদেন, অর্থাৎ আমার নবী এখনো জিন্দা আছে, এখনো আমার নবী জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। ওই নবীজি 63 বছর জিন্দেগানি পেয়ে রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছে। কখনো আল্লাহুম্মা গফিরলি রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছে। আয়া মুসলমান, ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখের পানিতে আজ ইসলাম গড়া। ওই নবী মুস্তাফা মক্কার জমিনে বিভিন্ন কোয়ালিটি দিক থেকে দাওয়াত দিয়েছিল, মুখ মূর্তি পূজাকে হটিয়েছিল, সেই শিরককে আপনার হারাম করেছিল। আকা মুস্তাফার বিভিন্ন ঘটনা জীবনীর মধ্যে শুনেছেন। তবে আয়াতের ভিত্তিতে আমি একটা ওয়াকিয়া ছোট্ট মাত্র 10টা মিনিট সময়, এই সময় নিয়ে আলোচনাটা করব। আপনার দিলের কান লাগিয়ে শোনেন মুসলমান। আজ আমার নবী মুস্তাফা দিনকে কমপ্লিট করে দিয়ে উম্মতি উম্মতি বলে কেঁদে রাউজা পাকে আরাম করতেছেন, শুয়ে আছেন। ওই নবী মুস্তাফাকে মারবে বলে আবু জেহেল, আবু লাহাব, উকবা সাহেবা, বড় বড় শয়তানের লিডাররা বুদ্ধি পাকিয়ে নিল কেমন করে এই মুহাম্মদকে মারা যায়। কেন মারবে বলে আমাদের বাপ দাদা ধর্মকে সে বাতিল করে দেয়, কলেমার দাওয়াত দিতেছে, এক আল্লাহর কথা বলতেছে। আমরা তো লাত মানত হাবল উজ্জাকে পূজা করি, তাদেরকে আমরা ভগবান মানি, তাদের আমরা পূজা করব। কলেমার দাওয়াত চলবে না, গোল মিটিং করে নিয়েছে বাবা। এমনই অবস্থায় আবু লাহাব ওই জায়গায় যখন বলল, আবু জেহেল বলছে বন্ধু টেনশন চিন্তা করো না, আমি কাজ ফয়সালা করে দিব। বলে কি করে? বলে মোহাম্মদ যখন কাবা শরীফের পাশ দিয়ে হেঁটে আসবে, একটা ইটের পাটকাল দেব, তার মাথা ফেটে যাবে, সে জমিনে পড়ে যাবে, কাম ফয়সালা হয়ে যাবে। আবু লাহাব বলেছিল তুমি যদি এই কাজটা করতে পারো তোমার জন্য বড় ইনাম রয়েছে। এই মুসলমান আব্বাজি আমার, যদিও জীবনের মধ্যে আমরা বলে থাকি লম্বা চওড়া ঘটনা, খুব শর্টে এই জায়গায় বুঝিয়ে দিয়ে আমি টপিসে ফিরে আসতেছি। এমনই অবস্থায় আকা মুস্তাফা দিনের দাওয়াতে বেরিয়ে গেল, দিনের দাওয়াত দিতে দিতে আসতেছে। এমনই অবস্থায় আবু জেহেল চান্স পেয়ে গেছে, এবার ওই মুহাম্মদকে আপনার পাথর মারবে। এইদিকে হামদার দাসী একটা ছিল, হামদার দাসী কুয়াতে কলস নিয়ে পানি আনতে গেছে। এইদিকে যার টাইটেল পড়েছিল আল আমিন, যাকে কোরআন বলেছে রহমাতুল লিল আলামিন, যিনি ইহ জগতের বাদশা পরজগতের বাদশা, যিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই নবী মুস্তাফা গুটি গুটি পায়ে হেঁটে আসতেছে বাবা। আবু জেহেল একটা ইটের ভারী নিয়েছে, ওই ইট নিয়ে আপনারা সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর পেশানিতে মেরেছে। যেমনি ওই পেশানিতে মারা সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহা করে চাপ দিয়ে দিলেন। সেখান থেকে গুটি গুটি পায়ে হেঁটে কাবা ঘরের ভিতরে গেলেন। এই মুসলমান এই দৃশ্যটা দেখলো হামদার দাসী। এই দৃশ্যটা দেখার পরে চলে গেলেন তার
মালিকিনীর কাছে অর্থাৎ হযরত হামদার স্ত্রীর কাছে গিয়ে বলতেছে, ওগো মালিকিনী, বলে কি হয়েছে বলো। বলে পানি আনতে গিয়েছিলাম, একটা দৃশ্য দেখলাম। কি দৃশ্য দেখলে বলো বলো বলো। বলে ওই যে যাকে আমরা বলছি আল আমিন, যাকে বলা হয় সত্যবাদী, যার নাম মুহাম্মদ, যার বাবা পৃথিবীর জমিনে বেঁচে নাই, যার মা পৃথিবীর জমিনে বেঁচে নাই, ওই মুহাম্মাদের পেশানিতে আবু জেহেল একটা পাথর মেরেছে। করে মুহাম্মদ কাবা ঘরের দিকে গেল। এই কথাটা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে হামদার স্ত্রী কান্না করতে লাগলো। এ মা খালারা শোনা যাও, রাতের বেলা গো মা, এটা মুহাব্বতের কথা বলছি, এটা একটা নবীর প্রেমের কথা বলছি। হামদার স্ত্রী নবীকে বড্ড প্রেম করতেন, বড্ড ভালোবাসতেন। হযরতে হামদার স্ত্রী কান্না করতে শুরু করে দিলেন। যেমনই কান্না করতে লাগলেন বাবা, হযরতে হামজা দুপুর বেলা আসলেন, খাবার সময় খাবার খাবে, দুই হাত ধুয়ে নিয়েছে, স্ত্রীকে বলছে খাবার দাও। স্ত্রী আপনার মুখ ফিরিয়েছে, দেখছে দুই চোখ দিয়ে আপনার পানি বইয়া যায়। হামজা বলছে, ও গো আমার স্ত্রী, বলো বলো বলো, এতদিন হয়ে গেল, তোমাকে কি আমি কষ্ট দিয়েছিলাম? হামজার স্ত্রী মাথা হিলিয়ে বলে, না না না। তবে স্ত্রী বলো, কোনোদিন কোনো কষ্ট দুঃখ দিয়েছি? তার স্ত্রী মাথা হিলিয়ে বলে, না না না। তবে ও গো আমার স্ত্রী, কান্না করতেছো, কারণটা কি জানতে পারি? হামদার স্ত্রী প্রশ্ন করেছিল, গো আমার স্বামী, আজকে আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। কি জানতে চাও বলো বলো বলো। বলে ওই যে মুহাম্মদ আমাদের কে হয়? বলে মুহাম্মদ আমাদের ভাতিজা হয়। বলো তো স্বামী, আজকে যদি ওই মুহাম্মাদের বাবা বেঁচে থাকতো, ওই মুহাম্মাদের প্রতি অত্যাচার করতো না, আজকে যদি ওই মুহাম্মাদের বাবা বেঁচে থাকতো, আজকে তারা সবাই ঘিরে থাকতো না, আলো দিত না, আজকে ওই মুহাম্মদ প্রতি অত্যাচার করা হয়। হামজা বলতেছে, বিষয়টা খুলে বলো। হামজার স্ত্রী বলতেছে, ওগো আমার স্বামী, আমি তো বাড়িতে, আমার দাসী গিয়েছিল কুয়াতে পানি আনার জন্য, আবু জেহেল নাকি মুহাম্মাদের পেশানিতে পাথর ছুঁড়ে মেরেছে। যেমনই এই কথা শোনা বাবা, সঙ্গে সঙ্গে হামজা দৌড়িয়ে বের হয়ে গেল। যাওয়ার পরে আবু জেহেলের কলার ধরে নিল, দুই চারটে ঘুষিও মেরে দিল। মেরে দেওয়ার পরে এবার আমার নবীকে খুঁজতেছে খুঁজতেছে, কাবা ঘরের ভিতরে আমার আপনারা কা মুস্তাফা সাহাবার উড়ুতে মাথা দিয়ে আরাম করতেছেন, আর চোখ দিয়ে পানি বইয়া যায়। সাহাবাই কিরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি হয়তো ভাবছেন আপনার কেউ নাই মক্কার জমিনে, তাকিয়ে দেখেন আপনার চাচা এসেছে, আপনার চাচা হামজা এসেছে। যেমনি ওই চাচা হামজার কথা শোনা বাবা, সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন, টুকটুক করে আপনার সামনে হেঁটে গেলেন। চাচা হামজা ডাক দিয়ে বলছে, বাবু মোহাম্মদ, আমি হামজা চলে এসেছি বাবু, আর টেনশন চিন্তা করতে হবে না। আমার রাসূলুল্লাহ বলতেছে, চাচা কি কারণটা হলো একটু শুনতে চাই। বলে, ওগো আমার ভাতিজা মোহাম্মদ, তোমাকে যারা ইট পাটকেল মেরেছে, ওই আবু জেহেলের কলারটা ধরে ঘুষি মেরে দিয়েছি। আমার রাসূলুল্লাহ বলছে, চাচা বড় ভুল করেছ। বলে, কেন ভুল করেছি? তোমাকে যে তারা ইটকল পাথর মেরেছে, আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা বলতেছে, চাচা আজকে তারা আমাকে চিনতে পারেনি বলে কেউ ইট মারে, কেউ পাথর মারে, যেই দিন আমাকে চিনবে মক্কার জমিনে কলেমার পতাকা উড়বে। সুবহানাল্লাহ। কি হবে? বলে, একটা গাছ জান্নাতে গেছে, আমরাও জান্নাতে যাব, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। কিন্তু নবীকে প্রেম করতে হবে অন্তর অন্তরস্থল থেকে। এই মাটিয়াডুব মুসলমানেরা, সুনামানি কলিজার টুকরারা, আজ ইমানটাকে সার্ভিস করে নেন, দিলটাকে মজবুত করে নেন। আমাদের যতদিন হায়াতে বেঁচে থাকবো, আমরা নবীকে প্রেম করব, মোহাব্বত করব, ওই নবীর প্রতি দরুদ পড়বো, ওই নবীর প্রতি সালাম পড়বো, ওই নবীর সুন্নতগুলোকে আঁকড়িয়ে ধরবো। যদি
আমরা সেগুলো কাজ করতে পারি, আর নবীর বিরহে যদি একটি ফোঁটা চোখের পানি আমরা ফেলতে পারি, কাজ কান্না করতে করতে জান্নাতে গেছে, আমরাও জান্নাতে যাব, তাহলে বোঝা গেল নবীর সঙ্গে প্রেম করলে জাহান্নামের কোনো অপশন পাওয়া যায় না, জান্নাতের অপশন পাওয়া যায়, জান্নাতে যাওয়া যায়। কারণ আমরা সেই জন্যই বলি, আপনি যদি প্রেম করেন, ওই ব্যক্তিকে প্রেম করেন যেই ব্যক্তি তোমার জন্য দুনিয়ায় কেঁদেছেন, কাল কিয়ামতের ময়দানে কাঁদবেন। ওই ব্যক্তির সঙ্গে তোমার যদি প্রেমটা সর্বপ্রথম হয়ে যায়, ওই ব্যক্তিকে তুমি যদি খাঁটি দিলে প্রেম করতে পারো, অবশ্যই অবশ্যই আমার রসুলের শাফাআত তুমি পেয়ে যাবে। আর অন্তরে যদি একটা রাখো, মুখে যদি একটা বলো, তাহলে তুমি মুনাফিক হয়ে গেলে। আর এই যে আয়াতের মধ্যে মুনাফিকদের জন্য নাজিল হয়েছে, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। তৎকালীন যুগের মানুষেরা বলেছিল, আমরা ঈমান এনেছি এক আল্লাহর উপরে, ঈমান এনেছি শেষ দিনের উপরে, আর কিচ্ছু মানার দরকার নাই। আল্লাহ পাক ফতোয়া দিয়ে বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন ছিল না, তারা ছিল মুনাফিক মুনাফিক মুনাফিক। 8 নম্বর আয়াত থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত বাবা মুনাফিকদের জন্য নাজিল হয়েছে। এবার বলবেন মৌলভী সাহেব মুনাফিক কাকে বলে? মুনাফিকের একটা অংশ বলে দিন। মুনাফিক তাকে বলা হয় যে অন্তরে একটা রাখে, জবানে আর একটা কথা বলে, অন্তরে একটা রাখে, জবানে আর একটা কথা বলে, এইটাই হচ্ছে মুনাফিক। কাবা ঘরের মধ্যে একজন মুনাফিক ছিল, বিখ্যাত মুনাফিক, যার নাম বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই। আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা যখন মসজিদে নববীতে তাশরীফ আনতেন বাবা, সঙ্গে সঙ্গে ওই আব্দুল্লাহ ইবনে উবাই বলতো, শোনো সবাই, একজন কেউ বেয়াদবি করবে না। নবী মুহাম্মদ তাশরীফ নিয়ে আসছেন, তিনি এখন বক্তব্য দেবেন, তিনি এখন ভাষণ দেবেন, আমরা সেটাকে মেনে নেব। আই মুসলমান, আব্দুল্লাহ ইবনে উবাই মানুষের সামনে এইভাবে বলছিল। কিন্তু আপনার বলা হলো যে আপনার রাসূলুল্লাহর যখন বয়ান কমপ্লিট হয়ে গেল, মসজিদের ভিতরে যা কিছু আলোচনা হলো, সেখান থেকে বের হয়ে দৌড়িয়ে গিয়ে আবার আবু জেহেলকে গুপ্ত কথাগুলো জানিয়ে দিত, গুপ্ত কথাগুলো বলে দিত। এইটাই বলা হয় মুনাফিক, এইকে বলা হয় মুনাফিক। এই ব্যক্তিটাই হচ্ছে মুনাফিক। এখনো যদি এরকম চরিত্র কারো ভিতরে থাকে, জবানে একটা বলবে, অন্তরে আরেকটা রাখবে, ওকেই বলা হচ্ছে মুনাফিক। আই মুসলমান আব্বাজি আমার, আমরা মুনাফিক মুসলমান হব না। আমরা জবানে যে কথা বলবো, অন্তর থেকেও সেই কথা বলবো। জবানে যেই কথা বলবো, অন্তরে সেই কথাটাই আমরা গাঁদবো। অন্তর আর মুখ দুটোই যেন অ্যাডজাস্ট হয়। অন্তর আর মুখ যদি দুটোই অ্যাডজাস্ট না হয়, তাহলে মুনাফিকের মধ্যে চলে যাবেন। আর মুনাফিকের তাবকা আপনার বলা হয়েছে কাফের চাইতে বড় নিকৃষ্ট। আই মুসলমান, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, মারতে দম তক আমরা পাক্কা মুমিন হতে চাই। মুখে যেটা বলবো, অন্তর থেকেও সেটাকে মেনে নেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 নম্বরে আসুন। 1 নম্বরে বোঝা গেল নবীওয়ালা হলে লাভ আছে। 2 নম্বরে আমার রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, আস-সাহাবী কান-নুজুম, সাহাবারা হচ্ছে তারকা স্বরূপ। এদেরকে গালি দিও না, এদেরকে অনুকরণ করবে। এদের অনুকরণ করাটাই আমার নবীর অনুকরণ করা হয়ে যাবে। এই মুসলমান বর্তমান যুগে সোশ্যাল মিডিয়াতে সাহাবাকে নিয়ে গালাগালি করা হয়, আপনার সাহাবাকে নিয়ে বাড়াবাড়ি করা হয়। তবে আমি 10টা সাহাবার মধ্যে একটা সাহাবার বর্ণনা দেব, যেই সাহাবার ব্যাপারে আমার দয়ার নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা নিজেই সার্টিফিকেট দিয়েছেন। যেই সাহাবা পৃথিবীর জমিনে আপনার সর্বপ্রথম বলা হয়েছে কাবা ঘরে জন্মগ্রহণ করেছেন। এই আশারে মুবাশশিরা 10 জন সাহাবাকে আমার রাসূলুল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন। শুধু আমার রাসূলুল্লাহ নয়, ওই সাহাবাদের প্রতি আমার আল্লাহ রাজি হয়েছে, সাহাবারা তাদের প্রতি রাজি হয়েছে। আল্লাহ যাদের প্রতি রাজি হয়ে যায়, আল্লাহ যার হয়ে যায়, সে বান্দা তাও আল্লাহর হয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। জলসা কমিটি হযরত আল্লামা মাওলানা নজরুল ইসলাম কলমি সাহেব বলছিলাম সাহাবারা হচ্ছে তারকা স্বরূপ। বিশ্বের যত
মুসলমান সবাই আমরা আজান শুনে মসজিদে যাই, কাবাদি শরীফাতে আল্লাহু আকবার বলি, বলি কি বলি না? কাবাদি শরীফাতে আল্লাহু আকবার, অর্থাৎ আমার মুখ হচ্ছে কাবা ঘরের দিকে। ও দাদা, ও ভাই, চিন্তা করছেন আপনি? একাই বসে আছেন যে, চলে আসেন না ভিতরে, চলে আসেন, চলে আসেন। অসুবিধা হচ্ছে? শেষ করব? হ্যাঁ, শেষ করব না? তাহলে ওখানে বসে থাকলে কিন্তু উঠে যাব আমি। হ্যাঁ, সবাই সামনে আসবে, দেখবো, ভালো লাগবে নাকি? আর এদিক সেদিক হয়ে আছে, এটা কেমন লাগায়? আর 10টা লোকেই যদি সামনে বসে থাকে তো সেটাও তো আলহামদুলিল্লাহ ভালো লাগবে নাকি বলেন? ওটাই ভালো লাগবে। এদিক সেদিক ছিটা ভিজে না হয়ে সামনে বসে থাকবেন গুচ্ছিত, ঠান্ডাও কম লাগবে আর আপনার শুনতেও ভালো লাগবে, বক্তব্য দিতেও ভালো লাগবে নাকি বলেন? আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝে যাচ্ছে না? চলুন, আমি আলোচনা করতে চাইছিলাম সেই সাহাবার, যেই সাহাবা জন্মগ্রহণ করেছেন কাবা ঘরের ভিতরে, যার মায়ের নাম বলা হয়েছে ফাতেমা বিনতে আসাদ, যার বাপের নাম বলা হয়েছে আবু তালিব। ওই ফাতেমা বিনতে আসাদের পেটে বাচ্চা। জানো যুবক, জানো যখন মায়ের পেটে বাচ্চা থাকে ও মা কতটা কষ্ট পায়, ও মার কতটা দুঃখ হয়, কেউ পৃথিবীর জানে না, জানে আমার আল্লাহ, জানে আমার ওই মা জননী, যেই মা তোমাকে আমাকে 10 মাস 10 দিন পেটে রেখে কষ্ট করে রেখেছেন, ওই মা ছাড়া এই বেদনা দুঃখ আর কেউ জানে না। জানো রে যুবক, যেই মা 10 মাস 10 দিন রেখে যখন বাচ্চা প্রসব হয়, বাচ্চা যখন পৃথিবীতে আসে, তখন মায়েদের একটা ব্যথা হয়, আর ওইটাই এমন একটা ব্যথা হয় রে যুবক, মা মনে করে যে আল্লাহ, এই বাচ্চাটা যদি আমার ভালো ভালো হয়ে যায়, জীবনও আর কোনোদিন বাচ্চা নেব না। সুবহানাল্লাহ। এতটা কষ্ট হয়, কিন্তু ওই কষ্টের দাম আমরা আজ কেউ দেই না। ওই মায়ের চোখে আজকে পানি দেখা যায়, ওই বাবার চোখে আজকে পানি দেখা যায়। ফাতেমা বিনতে আসাদ বলতেছে, স্বামী, পেটে আমার বাচ্চা, আমার হঠাৎ করে ব্যথা বেড়ে যাচ্ছে, মনে হয় বাচ্চা হবে, কোনো একটা জায়গা খোঁজো, কোনো একটা আর জায়গা দেখো। কারণ তৎকালীন যুগে মক্কার জমিনে বাবা শুধু মরুভূমি এলাকা, মরুভূমি এলাকা। আবু তালিব ডাইনে তাকিয়েছেন, সামনে তাকিয়েছেন, পিছনে তাকিয়েছেন, কিচ্ছু দেখা যায় না, তবে সামনে দেখা যায় ছোট্ট একটা ঘর, সেটাই ছিল কাবা ঘর। স্বামী স্ত্রী গুটি গুটি পায়ে হেঁটে গেল, গুটি গুটি পায়ে হেঁটে গিয়ে আপনার কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন। আর যেমনই ভিতরে প্রবেশ করা সঙ্গে সঙ্গে ফাতেমা বিনতে আসাদের গর্ভে হইতে একটা ফুটফুটে বাচ্চা জন্মগ্রহণ করলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাচ্চা পয়দা হয়ে গেল। আওয়াজটা কেন ডুপ্লিকেট হলো? আওয়াজটা একটু মনে হচ্ছে পাকালে কিছু মনে হয়। হাত দাওনি? বাদাম খাচ্ছ? বাদাম খাও, আর টাচ করিও না, ঠিক আছে? কাঁচা না ভাজা? চলুন মুসলমান, বলছিলাম আমি কাবা ঘরের ভিতরে পৃথিবীর জমিনে এত সাহাবা ছিল, কেউ তো কাবা ঘরে জন্মগ্রহণ করেননি। কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছেন ফাতেমা বিনতে আসাদের গর্ভে হইতে একটা ফুটফুটে বাচ্চা, কিন্তু বাচ্চাটা চোখ দিয়েও দেখে না, বাচ্চাটা মুখ দিয়েও কিছু বলে না। বর্তমানে যুগে কেউ বা হসপিটালে হয়, কেউ বা আপনার নার্সিং হোমে হয়, কেউ বা ধাত্রী বাড়িতে হয়। বলুন তো মুসলমান, আমার ছেলে হোক কিংবা আপনার ছেলে হোক, যদি বাচ্চা চোখ দিয়ে না দেখে, মুখ দিয়ে কিছু না বলে, টেনশন হবে কি হবে না? এই কি হলো? 4টা চোখ লাগাই, ওই জন্যই আমি কে কোথায় কি করতে সব দেখতে পাবো। ঘুম লাগছে? কাকে কাকে ঘুম লাগছে হাত উঠিয়ে বলুন তো। সুবহান, বুঝে গেছে, বলবি তো বলবেই, আর তুলবো না কেউ হাত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো, খুব ভালো লাগলো আপনাদের এলাকায়, সত্যি। যাই হোক, জন্ম হলো কাবা ঘরে, বাচ্চা যখন পয়দা হলো, আপনার চোখ দিয়ে যদি না দেখে, মুখ দিয়ে যদি কিছু না বলে, স্বাভাবিক টেনশন হবে তো বাপ, চিন্তা হবে। এখনকার তো হিটার,
বাচ্চা পয়দলে হিটারে ঢোকাও, জন্ডিস হয়ে গেছে, এটা হয়ে গেছে, সেটা হয়ে গেছে। এমন অবস্থায় একদিন চলে গেল। পরের দিন সকালবেলা আবু জেহেল, উকবা, সাহেবা, বড় বড় শয়তানের লিডাররা হাজির হয়ে গেল। হাজির হয়ে ওই তালা, ওই চাবি শত চেষ্টা করছে কিন্তু তালা খুলতে পারে না। কিন্তু কাবা ঘরের ভিতরে কে ছিল? ফাতেমা বিনতে আসাদ আর আবু তালিব। মুখ দিয়েও কিছু বলে না। বড় বড় শয়তানের লিডারেরা শত চেষ্টা করতেছে বাবা, তালা কিন্তু খুলতে পারে না। 14 তারিখ দিন চলে যায়। হঠাৎ করে সন্ধ্যাবেলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল। বলে লাব্বাইক আল্লাহ লাব্বাইক। বলে ওগো জিবরাইল, খুব তাড়াতাড়ি করে চলে যাও। বলে আমার হাবিব গারে গিরাতে ইবাদত করতেছে, আমার হাবিবকে সুসংবাদ জানিয়ে দাও সে তার চাচাতো ভাই কাবা ঘরে জন্মগ্রহণ করেছে, সে যেন ওয়েলকাম মোবারকবাদ জানানোর জন্য আসে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি, আপনাকে একটা সুসংবাদ জানাতে এসেছি। কি জানাচ্ছ জিবরাইল? বলো। বলে কাবা ঘরের ভিতরে আপনার চাচাতো ভাই জন্মগ্রহণ করেছে, তাই আপনি মোবারকবাদ জানানোর জন্য 15 তারিখে যাবেন। আমার রাসূলুল্লাহ বলে ঠিক আছে। 15 তারিখে সকালবেলা গুটি গুটি পায়ে আমার রাসূলুল্লাহ হাঁটতেছেন বাবা। আমার আকা মুস্তাফা চলে আসতেছেন। এমনই অবস্থায় তার আগে বড় বড় শয়তানের লিডাররা হাজির হয়ে গেল। ওই তালা, ওই চাবি শত চেষ্টা করে খোলে না, খোলে না, খোলে না। আকা মুস্তাফাকে দেখে তারা ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। তারা আমার রাসূলুল্লাহকে ইয়া নবী আল্লাহ বলে ডাকতো না, ইয়া হাবিব আল্লাহ বলে ডাকতো না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ বলতো না। তারা বলতো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। তার খালাতো ভাই পৃথিবীর জমিনে গ্রামগঞ্জে ঘোরাফেরা করে, তারাও কিন্তু আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলে সম্বোধন করে। আশিকে মুস্তাফা হবে যারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকবে তারা। আশিকে মুস্তাফা হবে যারা, ইয়া নবী আল্লাহ বলে ডাকবে তারা। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলুল্লাহকে যখন আপনার কাবা ঘরের ভিতরে সামনের দিকে গিয়েছেন, এই দিকে আবু জেহেল বলতে যে ভাতিজা মুহাম্মদ, আই তালা ওই চাবি শত চেষ্টা করি তবে তালা খোলে না, কারণটা কি? আমার আকা মুস্তাফা বলে রাস্তা ক্লিয়ার করো। আপনারা হয়তো ঘটনা শুনেছেন, 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবীগণকে পাঠিয়েছেন, কিন্তু তাদেরকে মুজিজা ধার্য করে পাঠিয়েছেন। যখন আমার রাসূলুল্লাহর বাড়ি এসেছেন, যখন আমার রাসূলুল্লাহর কথাই এসেছেন, আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা মাথার চুল থেকে নিয়ে পায়ের তালু মোবারক পর্যন্ত পুরোটাই মুজিজা হয়ে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পুরোটাই মুজিজা হয়ে এসেছেন। ওই আকা মুস্তাফা কাবা ঘরের তালার দিকে যে উনি নজর করা, সঙ্গে সঙ্গে বাবা আপনার তালা খসে জমিনে পড়ে গেল। আবু জেহেল অবাক হয়ে গেল, শত চেষ্টা করে তালা খুলতে পারলাম না, কিন্তু তালা খুললো কেমন করে? তালা যেমনই খুলে যাওয়া সঙ্গে সঙ্গে বাবা আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভেতরে প্রবেশ করলেন। যেমনি ভিতরে প্রবেশ করা, চাচু আব্বা মোবারকবাদ, চাচু আম্মি মোবারকবাদ। যেমন সঙ্গে সঙ্গে আবু তালিব এসে বলতেছে, ভাতিজা মুহাম্মদ, কাকে মোবারকবাদ জানাচ্ছ? কাকে মোবারকবাদ জানাচ্ছ? আজকে 3 দিন কথা চললো, আমার ছেলে চোখ দিয়ে দেখে না, আমার ছেলে মুখ দিয়ে কিছু বলে না, এটা কেমন করে হবে? আমার আকা মুস্তাফা বলে, চাচা আমার ভাই হবে, সে কাবা ঘরে জন্মগ্রহণ করবে, এটা কেমন কথা? সে চোখ দিয়ে দেখবে না, সে মুখ দিয়ে বলবে না, এটা কেমন কথা? ওই বাচ্চাটাকে একটু আমাকে কোলে দিন। যেমনি বাচ্চাটাকে কোলে দিয়েছেন, আমার নবী নাম রেখে দিলেন আলী। কি নাম রাখলেন? কোথায় জন্মগ্রহণ করেছেন? কত তারিখে জানা নাই? 10 কিলো ভুট্টা দেন। কত তারিখে জন্মগ্রহণ করেছেন?
কত তারিখে চোখ খুলছেন? মাত্র 10 কিলো ভুট্টা দিলে ইনশাল্লাহ জানতে পারবেন। 10 কিলো ভুট্টা এটা তো সামথিং ব্যাপার। আমি 1 কুইন্টাল 50 কিলো চাই নাই, তবে মহব্বত চেয়েছি। এই যে ডাক্তারের যেখানে ভিজিট বেশি ওখানে রুগী বেশি। কে তুই? ও বলছে মুই 20 কিলো। ওই মুই কি নাম? আব্দুল কাদের। নারে তাকবীর, নারে রিসালাত। চেয়েছিলাম 10 কিলো, বাবু দিয়েছে 20 কিলো। আল্লাহ তোমাকে কবুল করুক। রুজি রুটিতে, ব্যবসা বিজনেসে, খেতে কামারে বরকত দান করুক। জোরে বলি আমিন। তাহলে বলে দেই, পরে আবার ভুলে যাব। কত তারিখে জন্মগ্রহণ করেছিল? বলা হয়েছে রজব মাসের 13 তারিখে। কয় তারিখ? রজব মাসের 13 তারিখে। কোথায় জন্মগ্রহণ? মক্কা নেরে বোকা, কাবা ঘরের ভিতরে। মক্কা তো আছে ঠিকই, কিন্তু কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করলেন আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই বাচ্চাটাকে কোলে নিয়ে নাম রেখে দিলেন আলী। যেমনই নাম রাখলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাবে দেহান যেমনই হযরতে আলীর কাছে লাগিয়ে দেওয়া, সঙ্গে সঙ্গে হযরতে আলী চোখ খুলে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে চোখ খুলে দিল। বিষয়টা কিন্তু ভাবার হয়ে গেল। 3 দিনে হতে চললো, কিন্তু বাচ্চা চোখ খুললো না। রাসূলুল্লাহর লাভে দেহান আপনি একজন ভাই দিল 200 টাকা দান। এই দান কবুল করো পাক রহমান। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা। মরে গেলে পাবি বাবা বাস বাগানের কোনা। ভাত খাও, গোশ খাও, বাবা হজম হয়ে যাবে। মাদ্রাসাতে দান করিলে বেহেশতেতে যাবে। মাদ্রাসায় দান করলে বেহেশতে যাবে। এটা দানটা হলো নিজের কাছে, কাকু পকেট থেকে ছিনিয়ে নেয় না কোনো মৌলভী সাহেব। তবে আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছে, আল্লাহ ধন দিয়েছে। এই ধনটা যদি একটু আপনারা ব্যয় করেন অবশ্যই কাজে লাগবে। মানুষ কথায় বলে না, বৃষ্টির ফোঁটায় ফোঁটায় কি হয়? বৃষ্টির ফোঁটায় ফোঁটায় কি হয়? সমুদ্র হয়। এটা বুঝেন না? বৃষ্টি ফোঁটায় ফোঁটায় সমুদ্র হয়। আপনাদের 10 কিলো 5 কিলো 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিয়ে একটা মাদ্রাসা তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মহান, নবী মহান, নবী মহান। আসমান জমিন সূর্য চাঁদ যেখানে যাবি মোহাম্মদ। আসমান জমিন সূর্য চাঁদ যেখানে যাবি মোহাম্মদ। পড়ে সবাই শুভ শাম আমার নবীর নাম। নবী মহান। ঠেলা মারেন ওকে, ঠেলা মারেন, ঠেলা মারেন ওকে। ঘুম যদি লাগে তো এখানে কেন? বাড়িতে যেতে হবে না, কি বল? মাজিদুর রহমান দুবস্তাসে নারে তাকবীর, নারে রিসালাত। কষ্ট দিচ্ছি আপনাদেরকে, কষ্ট দিচ্ছি। 2টো 2:30 হয়ে গেছে। 3টা অবধি ঘুম ধরে না তোমাদেরকে? এটা লোহার তৈরি নাকি গো? খুব মহব্বত আছে আপনাদের। যাই হোক, চলুন মুসলমান, আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন লাভে দেহান লাগিয়ে দিলেন, যেমনই লাভে দেহান লাগানো হযরত আলী চোখ খুলে ফেললেন। বেরেলির সরদার আলা হযরত ইশক মোহাব্বত ইমামি আহমদ রাজা খান ফাজলে বেরেলভি আলাইহি রহমা, যিনি 1400 খানা কিতাব লেগে বেরেলির সর জমিনে আরাম করতেছেন, তিনি কলম লিখতেছেন, বাবা তেরে নসলে পাক মে है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। সুবহানাল্লাহ। নবী তো দূরের কথা, নবীর ঘরানাও নূরওয়ালা। তবে বাচ্চা তো চোখ খুললো, বাচ্চা তো মুখ দিয়ে বলল, কিন্তু বাচ্চা মুস্কি মেরে হাসলো। মা ফাতেমা বিনতে আসাদের বড় হাসি হয়ে গেল। টেনশনে চাপটির মাথা ছিল, টেনশনে আপনার ঘাবড়াহাট হয়ে গিয়েছিল। কিন্তু বাচ্চা যখন চোখ দিয়ে দেখে, বাচ্চা যখন আপনার মুখ দিয়ে আপনার মুস্কি মেরে হাসে, হযরত আপনার ফাতেমা বিনতে আসাদ বড় আনন্দ হয়ে গেল। আমার রাসূলুল্লাহ বলতেছেন, ওগো মা, একটু উষ্ণ গরম
পানি করো। কি করবে বেটা মোহাম্মদ বলো? বলে আমার ভাইকে আমি একটু আজকে গোসল দেব। জানো মা, কাবা ঘরে আজকে আমার ভাইকে গোসল দেব। আমি যখন দুনিয়া থেকে আমি তখন ইন্তেকাল করব, এই আলী ভাই আমাকে গোসল দেবে। সুবহানাল্লাহ। যারা বলে নবী অদৃশ্য সংবাদদাতা নয়, যারা বলে নবী গায়েব জানে না, কানার দল ইতিহাস আপনার পড়ে নাই। যদি আলীর সিরাতটা পড়তো তাহলে বুঝে নিত ওই কাবা ঘরের ভিতরে আকা মুস্তাফা গোসল দিতে চাইলেন, আর এটাও বলে দিয়েছিলেন আমি আজকে আমার ভাইকে গোসল দেব। আমি দুনিয়া থেকে যখন ইন্তেকাল হব তখন এই আলী ভাই আমাকে গোসল দেবে। এখনকার ডাক্তাররা তো আপনার বাচ্চা যদি হয় গোসল দিতে দেবে না, তেল কাজল লাগাতে দেবে না। আমার নবী তো ডাক্তারের ডাক্তার, আমার নবী তো মাস্টারের মাস্টার, আমার নবী তো প্রফেসরের প্রফেসর। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছে মা একটা উষ্ণ গরম পানি করো, আমি একটু আমার ভাইকে গোসল দেব। এইদিকে শয়তানের লিডারেরা বাইরে দাঁড়িয়ে থেকে দেখে ডাক দিয়ে বলতেছে মুহাম্মদ ওই ঘর থেকে বাইরে আসো। বলে কেন, কি হলো? বলে তুমি তো ভালো করে জানো আমি এই কাবা ঘর এখন দেখভাল করি, চাবি তো আমার হাতে। তবে এই বাচ্চাটাকে আমি পরীক্ষা করব। কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করলো, বাচ্চাটা হালালি না হারামি আমি একটু পরীক্ষা করব। তুমি কাবা শরীফের পাশে আপনার চাতালে শুইয়া দাও। তৎকালীন যুগে বাবা আপনার পরীক্ষা হবে। এখনকার যুগে পরীক্ষা হওয়ার জন্য ডিজিটাল মেশিন চলে এসেছে, কম্পিউটার যুগ চলে এসেছে। বাচ্চা কে কিভাবে আছে আপনার সব মেশিনের মাধ্যমে ধরা পড়ে যাবে। কোনো মেয়ে মানুষ যদি অবৈধ কাজে যুক্ত থাকে মেশিনের সাহায্যেই ধরা পড়ে যাবে। তৎকালীন যুগে তো কোনো মেশিন ছিল না, তৎকালীন যুগে তো আপনারা বলা হয়েছে কোনো আপনার কম্পিউটার ছিল না। এবার বাচ্চাকে পরীক্ষা করবে আবু জেহেল। কেন পরীক্ষা করবে? বলে এই জন্যই পরীক্ষা করবে কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছে, বাচ্চাটা হালালি না হারামি। ফাতেমা বিনতে আসাদ বলতেছে মুহাম্মদ বাচ্চাকে তো আমার পরীক্ষা করবে, তবে কি দিয়ে পরীক্ষা করবে? আবু জেহেল বলছে কেন তোমরা জানো না আমার কাবা ঘরে, এই কাবা ঘরে একটা সাপ রাখা আছে, ওই সাপ দ্বারাই আমি পরীক্ষা করি। বলুন তো বাপ, কোনো মা কি চাইবে বেটাকে সাপের মুখে দিতে? আচ্ছা বলুন তো, এই মাটিয়ে ডুব গ্রামে আমি জলসা করছি, এখানে একটা সাপ ফোনা তুলছে, জলসা করব না প্যান্ডেল ফাড়বো? প্যান্ডেল ফাড়বো। আপনারা হিরো আছেন, গ্রামের ডন আছেন, যদি আপনার পায়ের সামনে সাপ এইভাবে দাঁড়ায় বন্দুক বার করার সুযোগ হবে? হবে? হবে না। বলে যত বড় জিরো থাক না, হিরো থাক না কেন, সাপের কাছে সবাই জিরো হয়ে যায়। ফাতেমা বিনতে আসাদ বলতেছে মুহাম্মদ মা হয়ে কি করে সহ্য করব? কেমন করে আমি ওই বেটাকে সাপের মুখে ঢেলে দেব? আমার নবী মুস্তাফা বলেছিল চাচু আমি আলামে আরো হাতে 4টা নূর দেখেছি, ওই জায়গায় ওসমানকে দেখেছি, ওই জায়গায় আবু বকরকে দেখেছি, ওই জায়গায় উমরকে দেখেছি, ওই জায়গায় আলীকে দেখেছি। তুমি টেনশন চিন্তা করো না, করো না, করো না। আমি মোহাম্মদ তোমাকে জানিয়ে দিলাম, শুধু তুমি দেখো দেখো দেখো। কাবা ঘরের চাতালে আপনার শুইয়ে রাখা হলো, সাপ নেমে আসতেছে বাবা। যেমনই সাপ নেমে আসে ফাতেমা বিনতে আসাদ ভয়ে কাঁপতেছে, আবু তালিব আপনার ভয়ে কাঁপতেছে। ওই সাপ কিভাবে পরীক্ষা করত? যদি বাচ্চা হালালি হতো সাপ সঙ্গে চলে যেত, আর বাচ্চা যদি হারামি হতো সাপ আপনার দর্শন করত, সঙ্গে সঙ্গে বাচ্চাটা মারা যেত। এইদিকে আপনার সাপ নেমে আসতেছে, সাপ এসে আলীর কাছে বাবা ফোনা তুলেছে, আর যেমনই ফোনা তোলা হযরতে আলী সঙ্গে সঙ্গে সাপের গলা ধরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বলবেন যে মৌলভী সাহেবের রাত বেশি হয়ে গেছে বলে মাথা মনে হয় খারাপ হয়ে গেছে। বলে ছোট বাচ্চা সাপের গলা ধরলো কেমন করে? প্রশ্ন হবে কি হবে? ছোট বাচ্চা সাপের গলা ধরলো কেমন করে? আর 1 মিনিট ক্লিয়ার করে দেই। মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন? শুনেছেন? কার বাড়িতে লালিত পালিত হয়েছিল? ফেরাউনের বাড়িতে। বাচ্চা ছোট। আমাদের দেশে যারা নানু আছেন, যারা দাদু আছেন, পোতাকে যখন কোলে নেই পোতা তখন হাসে, হাসতে হাসতে দাড়ি নাড়ে, নাড়ে না বাপ? দাড়ি নাড়ে, দাড়ি নাড়তে নাড়তে সময় সময় একটা চড়ো মারে, গালে চড় মারে না? তখন আমরা নানুরা বলে, দাদুরা বলে হায় রে আমার দাদু ভাই বড় হয়েছে, আমাকে মারতে শিখেছে, আদর করি আমরা, কতই না এ করি। ওই ছোট বাচ্চার চড় আর কতটুকু হবে? বেশি জোর তো লাগবে না,
বেশি জোরে লাগবে কি? লাগবে না। তো আসিয়া বলছে তার স্বামীকে, ফেরাউনকে, আগো বাচ্চাটাকে একটু কোলে নাও। আর যেমনই কোলে দিয়েছে, আল্লাহ বলছে মুসা তোকে চান্স দিলাম, মার এক চড়। যেমনই কোলে দিয়েছেন, ছোট হাতে একবার ঠাস করে ফেরাউনের গালে এত জোরে চড় দিয়েছে, এত জোরে চড় দিয়েছে, ফেরাউন ওই জ্বালা সহ্য করতে পারে না। ফেরাউন বলছে আসিয়া রে, বলে কি হলো? বলে ধর ধর। কেন ধরবো, কি হয়েছে? বলে বাপ রে বাপ, এত জোরে মেরেছে আমার গাল জ্বলে গেল। আসিয়া বলছে আরে বাবা, এটা তো তাজ্জুব ব্যাপার, এতটুকু বাচ্চা আর কত জোর চড় মারবে? তো ফেরাউন বলছে মালটা আমাকে মেরেছে, জ্বালাটা আমি আছি। চটটা আমাকে মেরেছে, জ্বালাটা আমি ভালো করে জানি যে কতটা জ্বালা হচ্ছে। কথায় বলে না, যার ঘা তার ব্যথা। তো ফেরাউনে বুঝতে পেরেছিল জ্বালাটা কত বড়। শক্তি দেওয়ার মালিক কে? জোরে বলো। হায়াতের মালিক কে? রুজির মালিক কে? সবকিছু মালিক আল্লাহ। ওই আল্লাহ যদি শক্তি দেয়, কোনো মোল্লা কমাতে পারবে? সাপের গলা ধরেছে, এই সাপের নামটা কারো জানা আছে? সিমেন্ট দিতেই হবে, 10 কিলো ভুট্টা লাগবে। আর তো সামের আমরা তো বলবো না। কি নাম? কবিরুল ইসলাম। 20 কিলো, নারে তাকবীর, নারে রিসালাত। 20 কিলো ভুট্টা দিয়েছে কবিরুল। পিছন থেকে নাই এক বস্তা সিমেন্ট দেনেওয়ালা। হয়তো জীবনের শেষই হতে পারে গো, হায়াত মওতের কথা তো কেউ বলতে পারি না। একটি গাড়ির 4টি চালক। কয়টা চালক? একটি গাড়ির প্যাসেঞ্জার, সবাই মিলে আসবে রেখে কবরে তোমার। সবাই মিলে আসবে রেখে কবরে তোমার। সেই দিন তোমার আপন আর কেহ থাকবে না। সেই দিন তোমার আপন বলে কেহ রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বলবো গজলটা বলবো? এমন জীবন করো গঠন মুমিন মুসলমান। এমন জীবন করো গঠন মুমিন মুসলমান। মরণেতে হাসবে তুমি, কাঁদবে ভুবন। মরণেতে হাসবে তুমি, কাঁদবে ভুবন। নেই জানালা নেই দরজা, নেই জানালা নেই দরজা, এমন কঠিন ঘর। আর দেবে ঢাকি বাঁশের খাটি কবরে তোমার। দেবে ঢাকি বাঁশের খাটি কবরে তোমার। দেবে যখন তোমার স্বজন কবরে দাফন। দেবে যখন তোমার স্বজন কবরে দাফন। মুনকার নাকির আসবে চলে কবরে তখন। মুনকার নাকির আসবে চলে কবরে তখন। এমন জীবন করো গঠন মুমিন মুসলমান। মরণেতে হাসবে তুমি, কাঁদবে ভুবন। সে ছন্দ আমাদের কলম কে হবে, আমাদের খাতা কে হবে, আমাদের কালি কে হবে? ছন্দের মাধ্যমে বলবো। একবার হাত উঠিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। মাশাআল্লাহ সবাই জেগে আছে। তবে মায়ের তরফ থেকে, মাশাআল্লাহ মায়ের তরফ থেকে এক মা, যোগ্য মায়ের যোগ্য বেটি মাহফিলেতে ছিল। ও তাড়াতাড়ি 500 টাকা দান করে গেল। ও যে নিয়তে যে আশাতে করে গেল দান, এই দান কবুল করো পাক রহমান। মাশাআল্লাহ এই ছন্দটা শোনেন আর ভেবে নেন জিন্দেগানি আমাদের কি আছে। বিরাদার কবি লিখতেছেন, বলবে এসে দুই ফারিস্তা, লেখো জীবনের আমল। ও ভাই বলবে এসে
দুই ফারিস্তা লেখো জীবনের আমল, আর লিখিতে গিয়ে চোখের পানি ঝরবে অনার্গল, লিখিতে গিয়ে চোখের পানি ঝরবে অনার্গল। সেদিন তোমার খাতা হবে তোমারই কাফন, সেদিন তোমার খাতা হবে তোমারই কাফন। মুখের লালা কালি হবে, আঙ্গুল হবে যে কলম, মুখের লালা কালি হবে, আঙ্গুল হবে যে কলম। এমন জীবন করো গঠন মুমিন মুমিনা, মরণেতে হাসবে তুমি কাঁদবে জামানা। ঘুম লাগছে? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? তাহলে আর একটু শোনেন, যেহেতু চেয়েছিলাম সঙ্গে সঙ্গে আপনারা দিয়ে দিয়েছেন। ওই সাপটার নাম বলা হয়েছে মাইয়ারুল আর্দ। কি নাম বললাম? মাইয়ারুল আর্দ। মনে থাকবে, লিখে নেবেন। ওই ব্রাদার ওই সাপটা যখন ফোনা তুলেছে, সাপের গলা ধরে নিয়েছে, ওই সাপটার নাম বলা হয়েছে মাইয়ারুল আর্দ। ওই মাইয়ারুল আর্দ সাপটাকে দ্বিখণ্ড করে দেওয়া হলো। যেমনই সাপটা দুই ভাগ হয়ে গেল, আবু জেহেল উকবা সাহেবা বড় বড় শয়তানের লিডাররা, তাদের বুঝতে আর অসুবিধা হলো না। তারা বুঝে নিল এই বাচ্চাটা আর যেমন তেমন বাচ্চা নয়, এটা কোনো বুজুর্গ বাচ্চা হবে। তাই বলছে মোহাম্মদ শোনো, আমরা তো আর প্রাইজ পাবো না, প্রাইজ পাওয়ার তো যোগ্য রাখলাম না, তবে লাত মানত হাবলুজ্জা এগুলো মূর্তির আমরা পূজা করি, এদের পদধূলি নিয়ে আমরা একটু বাচ্চাটার তিলক দিয়ে দেব, একটু চিহ্নিত করে দেব। আবু তালিব বলছে না না না, তিলক দেওয়া যাবে না। এখনো কোনো মা যখন বাচ্চা পালন করে, বাচ্চা লালিত পালিত করে, তখন একটা করে তিলক দেয়, কালো তিলক দেয়, এদিকে দেয়। যদি দেয় তো আজকেই তওবা পড়বেন, দেবেন না, কারণ তিলক দেওয়া শরীয়তের মধ্যে পাওয়া যায় না। আবু তালিব বলতেছে আমি তিলক দিতে দেব না। আমার নবী বলতেছে চাচা, যেই বাচ্চাটা সাপকে দুভাগ করতে পারে, ওই বাচ্চাটা আবু জেহেলের ঘাটটাও বেঁকা করতে পারে। যেই বাচ্চা সাপ দ্বিখণ্ড করতে পারে, ওই বাচ্চা ঘাটটাও বেঁকা করবে। কেন? বলে দেখতে থাকো। আমার নবী তো সবই জানেন, আমার নবী মুস্তাফা তো সবই জানছেন। লাত মানত হাবলুজ্জার পদ ধরে নিয়ে একত্রিত করে নিয়ে যেমন গেছে, লাগাতে গেছে, তিলক দিতে গেছে, মার এক চড়। কে? হযরত আলী। জোরে বলি সুবহানাল্লাহ। একটা চড় দিয়েছে, ওইদিকে তো ফেরাউন চোরের জ্বালায় সহ্য করছিল, ছটফট করছিল, আর এইদিকে আলী যখন আবু জেহেলের গালে চড় দিয়েছিল, এর ঘাটটাই বেঁকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর ঘাটটা বেঁকা হয়ে গেছিল। আজও বেঁকা হলো, কালো বেঁকা হলো। পৃথিবীর জমিনে যত আলিম উলামা যদি আলীর সিরাত পড়ে, তাহলে বলতে বাধ্য হবে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের ঘাটটা বেঁকা করেছিল, আর বেঁকা অবস্থায় কবরে গিয়েছে। তার বাড়ি যে হাজী সাহেবরা হজ করতে গিয়েছেন, তার বাড়ি এখন পায়খানা ঘর হয়েছে। তার বাড়িটা পায়খানা ঘর, টয়লেট তাকে বলে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় যখন আলী হযরত বড় হলেন, আমার নবী জিজ্ঞাসা করলেন, আলী বলো তো ভাই, তুমি তো কাবা ঘরে জন্মগ্রহণ করলে, তোমার চোখটা কেন বন্ধ ছিল, তোমার মুখটা কেন বন্ধ ছিল? তো হযরত আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, পৃথিবীর জমিনে আল্লাহর কাছে আরজি জানিয়েছিলাম, আল্লাহ যখন আমি পৃথিবীর জমিনে যাব, বাবা মার চেহারা দেখব না, যদি পৃথিবীর মুখ দেখতে হয়, যদি কারো চেহারা দেখতে হয়, তো আপনার হাবিবের চেহারা মোবারক দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জন্য নবী মুস্তাফা হাদিসে বলেছিলেন, আনা মাদিনাতুল ইলম
ওয়া আলাইকুম বাবুহা আনা মদিনাতুল ইলম ওয়া আলাইকুম বাবুহা আমার নবী বলছেন আমি হচ্ছে ইলমের শহর সেই শহরের দরজা হচ্ছে আমার আলী জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইয়েরা চেয়ারে না থেকে সামনে আসতো তো মানে ভালো লাগতো। হ্যাঁ চেয়ারে বসে ঠান্ডাটাও লাগবে আর এখানে বসে থাকলে গরম লাগবে আনন্দ লাগবে ভালো লাগবে নাকি বলেন এটা আনন্দই আলাদা। চলে আসো সামনে চলে আসো সুবহানাল্লাহ। একটা ছন্দ পড়ছি সবাই মাহফিলটা ঠিক করে নেন। একটা ছন্দ পড়তে পড়তে সবাই চলে আসেন। নবী নবী বলে হায় কেদে কেদে দিন যায় নবী নবী বলে হায় কেদে কেদে দিন যায় পাইনি দিদার ধমে লাখো সালাম কদমে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী লাখো সালাম কদমে নবী নবী বলে হায় মুরব্বি আপনি বাড়ি যাচ্ছেন আমিও যাব ঠিক আছে আমি বুঝতে পারছি। এই ছন্দটা বলছি একবার হাত উঠিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ নবী নবী বলে হায় কেদে কেদে দিন যায় পাইনি দিদার ধমে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে সোনার মদিনায় তুমি আছো গো দেখিতে পাই না নয়নে আমি দেখিতে পাই না নয়নে হে চির গোলাম কেদে কেদে মরে গো আছে কি তোমার শরণে নবী আছে কি তোমার শরণে দয়ার নজরে চাও গোলামদের দেখা দাও জোরে বলি আমিন আরো জোরে বলি আমিন দয়ার নজরে চাও গোলামদের দেখা দাও দয়ার নজরে চাও গোলামদের দেখা দাও ধন্য কর জনমে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে। দুই নম্বর পয়েন্ট বলছিলাম বাবা সাহাবার ব্যাপারে আর সাহাবাদেরকে মহব্বত করতে হবে। যে সাহাবার ব্যাপারে হাদিসে বলে যে সাহাবী কান্নুজুম সাহাবারা হচ্ছে তারকা স্বরূপ। এবার বলবেন সাহাবাদের অনুসরণ অনুকরণ করলে কি হবে? আমার রাসূলুল্লাহ বলছে তোমরা আমার ফলো করবে। আমার দিক থেকে সাহাবারা শিখেছে সাহাবার থেকে তোমরা কানেক্ট করবে। সাহাবাদের অনুসরণ অনুকরণ করাটাই আমি নবী মুস্তাফার অনুসরণ অনুকরণ করা হয়ে যাও। এই মুস্তাফা আসলে এবার আমরা 3 নম্বর পয়েন্টে আলোচনা করব। 1 নম্বরে বলা হলো তোমরা নবীওয়ালা হয়ে যাও। 2 নম্বরে বলা হলো তোমরা সাহাবাওয়ালা হয়ে যাও। এদেরকে প্রেম করবে মহব্বত করবে এদেরকে গালি দেবে না। 3 নম্বরে বলা হলো সওদাতের সঙ্গে সঙ্গ লাভ করব সওদাতের সঙ্গে সঙ্গ লাভ করবে। প্রশ্ন করবেন মৌলভী সাহেব সওদাতের সঙ্গে বন্ধুত্ব করলে আমার আপনার লাভ কি হবে? সওদাকে মারলে আমার লাভ কি হবে? পৃথিবীর জমিনে দিনকে টিকিয়ে রাখার জন্য কোরআনকে টিকিয়ে রাখার জন্য অনেকে
আপনার গর্দান লুটিয়ে দিয়েছে। বদরের প্রান্তরে সাহাবারা আপনার শহীদ হয়ে গিয়েছেন, উহুদের প্রান্তরে সাহাবারা শহীদ হয়ে গিয়েছেন, কারবালার প্রান্তরে আমার নবীর নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছেন। আয় মুসলমান, তারা দিনকে টিকিয়ে রাখার জন্য শহীদ হয়ে গেছে, এদেরকে বলা হয় শোহদা। এই জাজবাটা যদি আমার আপনার মধ্যে থাকে, এই জাজবাটা যদি আমার আপনার মধ্যে থাকে, কেউ যদি দিনের জন্য আপনার আঘাত করতে আসে, দিনকে টিকানোর জন্য শহীদ হব। কেউ যদি কোরআনের পথে আঘাত আনে, কোরআনকে টিকিয়ে রাখার জন্য শহীদ হব। কেউ যদি বলা হয়েছে, আপনার বলা হয়েছে দিন ইসলামের প্রতি কোনো আঘাত নিয়ে আসে, আমরা মুজাহিদ হয়ে দাঁড়াবো। বলবেন বলবি সাহেব, মুজাহিদ হয়ে তো দাঁড়াবো, আমরা না হয়ে শহীদ হয়ে যাব, আমাদের আনন্দটা কি, আমাদের লাভটা কি? খোদার কিতাবের মধ্যে পাওয়া যায়, যারা আল্লাহর দিনকে কোরআনকে টিকিয়ে রাখার জন্য খোদার রাহে শহীদ হয়ে যায়, তারা আল্লাহর জান্নাতে খাবার খায় পশু, আপনার বলা হয়েছে পাখির মতো। আপনার পাখি হয়ে, সবুজ পাখি হয়ে জান্নাতে ঘোরাফেরা করে, তারা আপনার জান্নাতে খাবার খায়। এই শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, কোরআন বলতেছে যারা দিনের পথে নিহত হয়ে যায়, এরা তো মুর্দা নয় বরং জিন্দা। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাহে শহীদ হয়ে যায়, এদেরকে তোমরা মুর্দা বলো না, এরা কবরে জিন্দা, এরা কবরে জিন্দা। কি করে খাবার খায়, কিভাবে জিন্দা থাকে, এই প্রেম তোমার আমার মধ্যে নাই মুসলমান। তাই শহীদের সঙ্গে সঙ্গ লাভ করলে, তাদের জাজবা অন্তরে রাখলে, কাল কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে আমাদের কাতারে হয়ে যাবে। আর দিনের জন্য শহীদ হতে পারলে আমার আল্লাহ পাকের দিদার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দিদার নসিব হবে। শহীদার বর্ণনা। এবার শেষ নেক আল্লাহর ওলির বর্ণনা বলবো। হাত উঠিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ। জেগে আছে। 3 নম্বরে বলা হলো যে নেক সলে আল্লাহর ওলিওয়ালা হয়ে যাবে। আল্লাহর ওলি কে? আপনি, আমি, কে? বলো বলো বলো। আমার গাউসে পাক আল্লাহর ওলি, আমার খাজা পাক আল্লাহর ওলি, ইমাম আহমদ রজা খান ফাজিলে বেরেলভী আলাইহির রহমা।